হ্যালো ফ্রেন্ডস, আমি লিয়ানা বাংলাদেশ থেকে বলছি। তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লিয়ানাস ডায়েরিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবা যেন পরবর্তী ভিডিও দেখতে পাও। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি কিছুক্ষণ জানালার পাশে বসেছিলাম, ভাবছিলাম সারাদিন কিভাবে কি করব। এরপর আমি যথারীতি ঘুম থেকে ওঠার পর আমার একটাই কাজ, আমাকে ফ্রেশ হতেই হবে। ফ্রেশ হওয়ার পর পানি মুখে যা ছিল সব মুছে নিয়েছি। এরপর একটা ময়শ্চারাইজার ইউজ করতেছিলাম, কারণ তখন বেশ সকালবেলা ছিল আর সানব্লক ইউজ করতে ইচ্ছা করতেছিল না। মেইন কথা হচ্ছে এটা। কিন্তু নর্মালি সকালবেলায় আমি সানব্লক ইউজ করি, বাট ওই দিন করা হয়নি। এরপর আমার 2টা মর্নিং ড্রিঙ্ক, যেটা আমি সাধারণত সকালবেলা নিয়ে থাকি। এর মধ্যে যেটা নর্মাল পানি ছিল সেটা পান করলাম। সেটা প্রায় 250 ml এর মতো হবে। এটা আমি সকালবেলায় সাধারণত পান করে থাকি, সবার শুরুতে নর্মাল পানি দিই। এরপর মৌরি ভেজানো পানিটা পান করব। মৌরি ভেজানো বলতে এটা ওভারনাইট রাখা হয়েছে মৌরি আর পানি দিয়ে। এরপর সকালবেলা সিপ করে করে নিচ্ছিলাম, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। মৌরি আসলে আমাদের হেলথের জন্য অনেক ভালো। স্পেশালি আমি এটা পান করে থাকি যখন আমার পিরিয়ড চলে। আর এটা যাদের পিসিওএস আছে বা যাদের হরমোনাল ইমব্যালেন্স আছে তাদের জন্য এটা অনেক ভালো। এই রিলেটেড কোনো ভিডিও চাইলে আমাকে বলতে পারো, আমি আপলোড করব। এরপর আমি সে বিখ্যাত হলুদ পানীয় এবং সেটার সাথে চিয়া সিড দিয়ে পান করতেছি, কারণ হলুদ পানীয়ের ভিডিও আমার করা হয়নি। আমার ভীষণ আফসোস যাকে বলে। আমি সে সময় আমার করতেও ইচ্ছা করেনি, কেন জানি না আমি, কিন্তু পরে ইচ্ছা করছিল যে আচ্ছা করতেও পারতাম, আপলোড না করলেও নিজে দেখার জন্য করতে পারতাম। তোমরা করেছিলে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। এই হলুদ পানীয়, এটাতে আছে হলুদ আর চিয়া সিড। এটা আমাদের হেলথের জন্য অনেক ভালো। তোমরা তো সকলেই জানো চিয়া সিডের গুণাগুণ। যদি না জেনে থাকো বা এই পানীয়টা কিভাবে তৈরি করে, এটার ওভারঅল গুণাগুণ কি, অবশ্যই আমি তোমাদেরকে কোনো এক ভিডিওতে জানিয়ে দেব। কিন্তু স্পেশালি এটা ব্রেনটের জন্য অনেক ভালো। এরপর যথারীতি 2 গ্লাস ভর্তি পানীয় পান করার পর আমার পেট ভর্তি। এরপর আমি টু ডু লিস্ট তৈরি করতে যাই, কিন্তু সেই সময় বিদ্যুৎ চলে যায়, বুঝতে পারতেছো ভিডিওতে। সেটা শেষ করে আমি যথারীতি পড়াশুনো করতে চলে যাই। ফার্স্টে আমার ইচ্ছে ছিল আমার কিছু ভার্ব পড়তে হবে। আগেই পড়েছি যদিও বা, এগুলো রিভিশন দিচ্ছি, কারণ এগুলো রিভিশন না দিলে মনে থাকে না। সবথেকে মেইন বিষয় হচ্ছে এটা। এরপর আমি যেটা খাচ্ছিলাম সেটা হচ্ছে কাজু বাদাম আর কাঠবাদাম। সকালবেলা আমি সাধারণত এটাই খেয়ে থাকি। অনেক সময় অনেক ধরনের কিছু খাই, কিন্তু মেইনলি এটাই খাই। এরপর একটা ডিম সিদ্ধ খাবো। কাজু বাদাম এবং কাঠবাদামের যত উপকারী গুণাগুণ এটা তো তোমরা সকলেই জানো, না জানলে আমাকে জানাবো, অবশ্যই আমি আমার নেক্সট কোনো ভিডিওতে জানানোর ট্রাই করব। এরপর একটা ডিম সিদ্ধ খাই। ডিম সিদ্ধ আমার অনেক পছন্দের, অনেকের কাছে পছন্দ না লাগতে পারে, বাট আমার অনেক পছন্দের। এরপর যথারীতি আবার একটু পানি পান করি। আর অনেকেই মনে করে যে খাবার মাঝখানে বা খাওয়ার শেষে পানি পান করা যায় না, এটা আসলে টোটালি একটা মিথ। পরিমাণ মতো অবশ্যই খাওয়া যায়, পান করা যায়।
এরপর যথারীতি আমি পড়াশুনো করতে আবার বসে যাই। আমার আজকে প্ল্যানিং ছিল যে আমি বাংলা একটা টপিক ক্লোজ করব, মানে পুরাটা শেষ করব, সেই অনুযায়ী এগোচ্ছি। এরপর আমার ক্ষুধা লাগছে, মেইনলি যেটা সকালের খাবার বা নাস্তা, ব্রেকফাস্ট যে যেটা বলে অভ্যস্ত, সেটা আমি খেতে চলে আসি। মেইনলি এটা হচ্ছে আম আর মুড়ি। অনেকেই এখন অনেক ধরনের কথা বলতে পারো, এটা কি কোনো খাবার হইল নাকি? কিন্তু আমের সিজনে আম এবং মুড়ি আমার সবথেকে পছন্দের খাবার। সেটা আমাকে যতবারই দিবে আমি ততবারই খেতে পারি। আর আম আমার অনেক পছন্দের একটা ফ্রুট। কার, কার এটা আম পছন্দ অবশ্যই আমাকে জানাবে। আর কে, কে আম মুড়ি খাও এটাও কমেন্টে জানাবা। আর যারা খাওনি অবশ্যই ট্রাই করে দেখতে পারো, অনেক মজা। এরপর আমি খাচ্ছিলাম, অ্যান্ড সবথেকে বড় কথা আমের সিজনে এটাই মেনলি আমি সকালে বেশিরভাগ সময় খেয়ে থাকি। প্রতিদিন হয়তো খাই না, বাট বেশিরভাগ সময় খেয়ে থাকি। কারণ আম আমাদের খুবই কম সময়ের জন্য থাকে। অনেকে মনে করে আম খেলে ওয়েট গেইন করে। অতিরিক্ত কোনো কিছু ভালো না। তবে একজন সুস্থ স্বাভাবিক মানুষ ৩০০ গ্রাম বা তার একটু কম বেশি আম খেতে পারে। এটা শরীরের জন্য তেমন কোনো ক্ষতি না। যে কোনো খাবারই অতিরিক্ত খেলে ক্ষতি। যে আম খেলে ওয়েট বেড়ে যাবে এটা টোটালি একটা মিথ। পরিমাণ মতো খেতে হবে। এরপর খাওয়া শেষ করে আমি আবার পড়াশুনো করতে বসে যাই। মেইনলি যেহেতু আমার আজকে একটা টার্গেট ছিল, সেই অনুযায়ী আমি কাজ করতেছি। কিন্তু ফাইনালি আমি আমার টার্গেটটি পূরণ করতে পেরেছিলাম। সবথেকে বড় কথা হচ্ছে এটা, আমি যেই টপিকটা শেষ করতে চাচ্ছিলাম আমি সেটা করতে পেরেছি। এটা হচ্ছে মেইন কথা। আর আবার একটা কথা বলতে চাই, আমার চ্যানেলটি নতুন। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না। যদিও বা একবার বলেছি, তারপর আরেকবার বলে নিলাম। আর অবশ্যই আমার পাশে থেকো, এবং কি বিষয়ের উপর তোমরা ভিডিও দেখতে চাও বা দেখতে পছন্দ করো সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। নেক্সটে আমি ওই রিলেটেড ভিডিও বানানোর ট্রাই করব। অবশ্যই তোমরা আমাকে এটা কমেন্টে জানাতে ভুলবা না। এরপর আমি পড়ছিলাম এবং প্রায় ১১টা পার হয়ে গেছে। সেই সময় আমি একটা কফি নিচ্ছিলাম, কারণ অনেক সকালে যেহেতু ঘুম থেকে উঠছি, তো একটু খারাপ লাগছিল এই কারণেই। তো কফি খাওয়া পান করার মধ্য দিয়েই আজকের ভিডিওটি শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।